সামান্য একটা কলা একটা পরিবারের মধ্যে হঠাৎ করে অন্ধকার নামিয়ে দিল, শোক নামিয়ে দিল। কেউ বুঝতেই পারে নাই হঠাৎ করে তাদের সাথে এমনটা হয়ে যাবে। কি করবে, কোথায় নিয়ে যাবে, কোথায় গেলে সমাধান হবে বুঝতে পারছিল না। দৌড়াদৌড়ি শুরু করলো, কিন্তু কোন দিকে যাবে দরজা খুঁজে পাচ্ছে না, সমাধান খুঁজে পাচ্ছে না। 3 বছরের একটা বাবুর সাথে ঘটে যাওয়া ঘটনা শুনলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন। 3 বছরের একটা ছেলে বাবু দীর্ঘ অনেক সাধনার পর তাদের পরিবার জুড়ে, কুল জুড়ে আল্লাহ তাদেরকে এক পিস উপহার দিয়েছিল, পুত্র সন্তান। এক পিস পুত্র সন্তানের আশায় আশায় অনেকগুলো মেয়ে সন্তান হয়েছে। পরিশেষে এক পিস আল্লাহ তাদেরকে উপহার দিয়েছে। কলা খেতে দিয়েছিল। কলা, আমরা ছোট বাবুদেরকে কলা খেতে দিই না, কারণ কলা হচ্ছে পুষ্টিকর একটা খাবার। ডাক্তাররাও বলে ছোট বাবুদেরকে কলা খেতে দিতে। তাকেও দিয়েছিল, সে কলা খাচ্ছিল, বাকিরা যার যার মতো ঘরের মধ্যে কাজ করছিল। হঠাৎ করে সে স্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়, তার আওয়াজ বন্ধ হয়ে যায়। এটা দেখে সবাই হতভম্ব, কি করবে, কোথায় নিয়ে যাবে, কোন দিকে যাবে বুঝতে পারছিল না। তাকে উল্টো করে ঝাঁকড়ালো, একটু স্বাভাবিক হলো। সবাই মনে করেছিল ঠিক হয়ে যাবে। তাৎক্ষণিক তাকে মোটরসাইকেলে করে পটুয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে বড় করে একটা নিঃশ্বাস নেই বাবুটা। তারপর আর কোনো রকম নাড়াচড়া, তার আর কোনো শব্দ নাই। ডাক্তার বলল সে আর নাই, না ফেরার দেশে চলে গেছে। বুঝেন তো, বুঝেন। আবার ওই পরিবারের মধ্যে কি হচ্ছিল তখন, সবার মনে আহাজারি, কাঁদবে, তখন কান্নাও আসতেছিল না। কি করবে, কোথায় যাবে তারা বুঝতে পারছিল না। কলা, এক পিস কলা কাল হয়ে গেল, কাল হয়ে দাঁড়ালো তাদের পরিবারের জন্য। কষ্ট লাগার বিষয় হচ্ছে এখানে তাদের পরিবার জুড়ে আর কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র ছেলে সন্তান। তো যাই হোক, এখানে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। যখন আমরা ছোটদেরকে কিছু খেতে দিব তখন আমরা অবশ্যই নজর রাখবো, চোখ রাখবো সে ঠিক মতো খেতে পারছে কিনা। হঠাৎ করে বাবুটার সাথে এমনটাও কেন হয়ে গেল, হয়তোবা সে কলা খেতে যাওয়ার সময় হঠাৎ করে হয়তোবা খাদ্যনালী দিয়ে না ঢুকে, এটা কি বলে, শ্বাসনালী দিয়ে ঢুকে গেছে, হয়তোবা এই জন্য এমনটা হয়েছে। তো সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। যাদের ঘরে ছোট বাবুরা আছে সবাই সাবধান হবেন, ছোট বাবুরার জন্য সবাই দোয়া করবেন, আর পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।